আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত শব্দ। একটু ভেঙে বললে আর্টিকেল, যার বাংলা অর্থ পদাশ্রিত শব্দ। আর একটু ভেঙে বললে পদে পদে বা পার্টস অফ স্পিচের মাঝে আশ্রয় নেওয়া শব্দ। ওকে, এ এন ও দাকে আর্টিকেল বলা হয়। তাহলে এইটুকু কিন্তু আমাদের কি খুবই ইম্পর্টেন্ট, রাইট? ওকে, নেক্সট অজানা কথা, আর্টিকেলের অপর নাম অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেলের অপর নাম কি? আর্টিকেলের অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। অলরাইট, ডান। কেননা অ্যাডজেক্টিভ যেমন নাউনের আগে বসে, তেমনি আর্টিকেল ও নাউনের আগে বসতে পারে। ওকে, রাইট। আর্টিকেল হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান, ইনডিফিনিট আর্টিকেল, যেটা হচ্ছে অনির্দিষ্ট অর্থ দিবে, এ ও এন। ওকে, ইনডিফিনিট আর্টিকেল, এটাকে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলবো। এবং অপরটি হচ্ছে কি? ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে কি? যেমন নির্দিষ্ট অর্থ দিবে, সেটা হচ্ছে দা। ওকে, অরিজিন অফ আর্টিকেল, আর্টিকেলের উৎপত্তি কোথায় থেকে অ্যাকচুয়ালি সেটা আমরা জানবো। ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ ও এন। খুবই 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 কি মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য। তাহলে ওয়ান এর সংক্ষিপ্ত রূপ কি? ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ অথবা এন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিস, দোজ এর সংক্ষিপ্ত বা আলাদা রূপ হচ্ছে দা। রাইট? ওকে, আমরা এটা হচ্ছে গ্রিন কালার করে দিচ্ছি। ওকে, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? এই যে দিস, দ্যাট, দিস, দুজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? দা। ওকে, রাইট। ইনডিফিনিট আর্টিকেল, এ অবলিক এন এর মূল কথা। ওকে, নাম্বার ওয়ান, শুধুমাত্র গণনা করা যায় বা অন্য কথায় সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে এ বা এন বসে। ওকে, রাইট। শুধুমাত্র কি করা যায়? গণনা করা যায়, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে। এ বা এন দ্বারা অনির্দিষ্ট করে যে কোনো একটিকে বোঝায়। ওকে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেমন এক্সাম্পল যদি দেই, এ বয়, রাইট, অনির্দিষ্ট করে যে কোনো একটি বালককে এখানে বোঝানো হয়েছে। অ্যান অ্যাপেল, রাইট, অ্যাপেল কিন্তু কাউন্টেবল নাউন। তাহলে এখানে অ্যাপেলকে কি অনির্দিষ্ট করে যে কোনো একটি আপেলকে বোঝানো হয়েছে। এ সিঙ্গার, একইভাবে অ্যান অনেস্টমেন্ট, অনির্দিষ্ট করে যে কোনো সৎ মানুষকে বোঝানো হয়েছে। ওকে, এখন লক্ষণীয়, ভয়, অ্যাপেল, সিঙ্গার, ম্যান, এই নাউনগুলো কাউন্টেবল এবং কিউরা হচ্ছে সিঙ্গুলার হওয়ায় তার পূর্বে এ বা এন বসানো সম্ভব হয়েছে। কিন্তু বয়েস, অ্যাপেলস, সিঙ্গার্স, ম্যান হলে শব্দগুলোর পূর্বে কোনোভাবেই এ বা এন বসানো যেত না। ওকে, এখন আমরা আলোচনা করব ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা এর মূল কথা। ওকে, রাইট। নির্দিষ্ট অর্থে দা ব্যবহৃত হয়, যার বাংলা অর্থ হয় টিটা খানা। ওকে, রাইট। নির্দিষ্ট অর্থ হচ্ছে কি এটা ইউজ করা হয়, খুবই ইম্পর্টেন্ট। এরপর কাউন্টেবল অথবা আনকাউন্টেবল বা সিঙ্গুলার প্লুরাল যে কোনো নাউন এর পূর্বেই নির্দিষ্ট অর্থে দা ব্যবহার করা যেতে পারে। সেটা কি হতে পারে? সেটা হতে পারে কাউন্টেবল অথবা আনকাউন্টেবল, কোনো সমস্যা নেই। সিঙ্গুলারও হতে পারে এবং কি প্লুরালও হতে পারে। তাহলে সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল যে কোনো নাউনের পূর্বে কি বসানো যেতে পারে? দা বসানো যেতে পারে। ওকে, রাইট। ফর এক্সাম্পল, যেমন এখানে দেওয়া আছে কি? দা বয়, রাইট, এটা হচ্ছে কি? দা বয়েস। এই যে এই বয়টা হচ্ছে কি? এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, রাইট। কিন্তু এই বয়টা হচ্ছে কি? এটা হচ্ছে প্লুরাল। ডান। তাহলে সিঙ্গুলার এবং কি প্লুরাল উভয় নাউনের পূর্বে কি দা নির্দিষ্ট অর্থে কি এখানে বসতে পারে। ওকে, নেক্সট আমরা যদি এখানে আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এটা। যেমন সিঙ্গার। ওকে, সিঙ্গার কি? সিঙ্গার হচ্ছে এখানে সিঙ্গুলার, এবং সিঙ্গার্স এটা কি? সিঙ্গার্স হচ্ছে প্লুরাল। তাহলে সিঙ্গুলার অথবা কি প্লুরাল উভয়ের পূর্বে কি দা নির্দিষ্ট অর্থে বসতে পারে। এই যে গায়ক টি, এখানে কিন্তু টি চলে আসছে, গায়কগুলো, রাইট। তো এরকম যদি টিটা খানা, রাইট, এরকম নির্দিষ্ট অর্থে বোঝায়, সেটা হবে কি? সেটা হবে অ্যাকচুয়ালি ডেফিনিট আর্টিকেল বা ডেফিনিট আর্টিকেল বা হচ্ছে দা বসবে সেখানে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে
এই যে এখানে এটা হচ্ছে কি আমার দা ইনফরমেশন, তাহলে এই যে ইনফরমেশন আছে না, রাইট, এই ইনফরমেশন কি, এই ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, কারণ তথ্য কখনো কি গণা যায় না। আর আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে, নির্দিষ্ট অর্থে দা বসে। ঠিক একইভাবে সিনারিও কিন্তু এখানে কি আনকাউন্টেবল নাউন, সেহেতু এর পূর্বে কিন্তু এখানে নির্দিষ্ট অর্থে দা বসেছে। ওকে, রাইট। ঠিক একইভাবে অ্যাডভাইস ও আনকাউন্টেবল নাউন, এখানে নির্দিষ্ট অর্থে আনকাউন্টেবল নাউন অ্যাডভাইস এর পূর্বে কি বসছে, এখানে দা বসছে। ওকে, রাইট। আর্টিকেলের মূল আলোচনা শুরুর পূর্বে আর্টিকেল সংক্রান্ত 3টি শর্টকাট, রাইট। নাম্বার 1, যেমন এখানে কি আর্টিকেল, ওকে, আর্টিকেল এটা আমরা মেনে নিলাম। তো এখানে এই যে এ আছে না, এ কি এখানে, এ হচ্ছে এখানে আর্টিকেল। এরপর নাউনের পূর্বে অ্যাকচুয়ালি কে বসে, নাউনের পূর্বে হচ্ছে আর্টিকেল বসে। তাহলে এখানে নাউনকে, এই যে পেন হচ্ছে এখানে নাউন। ওকে, রাইট। তাহলে আর্টিকেল প্লাস নাউন, যেমন এ পেন। ঠিক একইভাবে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, তাহলে এটা হচ্ছে কি আর্টিকেল ফার্স্ট, এটা আমরা করে দেব রেড কালার। তাহলে এখানে আর্টিকেল কে, এইটুকুর মধ্যে এটা হচ্ছে এ হচ্ছে কি এখানে আর্টিকেল, ঠিক আছে, মেনে নিলাম। এখন এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ওকে, রাইট। এ কালারফুল পেন, এর মধ্যে এখানে অ্যাডজেক্টিভ কে কালারফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং সব শেষ কি নাউন না, রাইট, সব শেষ কিন্তু এখানে কি নাউনের ব্যবহারটা। তাহলে এ কালারফুল পেন, এখানে নাউন হচ্ছে কে পেন, নাউন হচ্ছে এখানে পেন। তাহলে এইটুকু যদি আমরা লক্ষ্য করি তাহলে কি আর্টিকেলস, এখানে এ হচ্ছে কি আর্টিকেলস, অ্যাডজেক্টিভ এখানে কালারফুল অ্যাডজেক্টিভ, নাউন, আর এখানে পেন হচ্ছে কি নাউন। এই স্ট্রাকচার কিন্তু মেনে বসে। আবার এখানে এই স্ট্রাকচার কিন্তু কি মেনে বসতে পারে, আর্টিকেল এভাবে বসতে পারে। এগেইন যদি এখানে আরেকটা দেওয়া আছে, যেমন কি এখানে আর্টিকেল, ওকে, তাহলে এ বেরি কালারফুল পেন, এখানে আর্টিকেল কে এ, এটা হচ্ছে আর্টিকেল। নেক্সট এই বাক্যে অ্যাডভার্ব, ওকে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এ ভেরি কালারফুল পেন, এখানে এই ভেরিটা হচ্ছে কি আমার অ্যাডভার্ব। এরপরে আমাদের গঠনে আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পরে কি আছে অ্যাডজেক্টিভ। ওকে, রাইট, দিয়ে দিলাম আমরা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এ কালারফুল পেন, এই বাক্যে অ্যাডজেক্টিভ কে, এটা হচ্ছে কালারফুল। ওকে, রাইট। এট লাস্ট এখানে দেওয়া আছে কি নাউন, তাহলে আমরা করে দিব এখানে কি নাউন। ওকে, আর এই বাক্যে এই পেন কি, এই পেন হচ্ছে এখানে নাউন। তাহলে আমরা যদি এখন এটাকে একটু দেখি, প্রথমে কি আছে আর্টিকেলস, এখানে এ হচ্ছে কি আমার আর্টিকেল। ওকে, এরপর হচ্ছে কি অ্যাডভার্ব, ভেরি এখানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, রাইট, কালারফুল এখানে আমার অ্যাডজেক্টিভ, এবং নাউন। ওকে, তাহলে এখানে এই যে পেন কি, পেন হচ্ছে আমার কি এখানে নাউন। ওকে, তাহলে এখন এই যে তিনটে স্ট্রাকচার আছে, এই তিনটে স্ট্রাকচার অনুসরণ করে আর্টিকেল বসতে পারে। কখনো নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে, কখনো কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেল বসতে পারে এইভাবে। এরপরে কখনো কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস আর্টিকেল বসতে পারে। ওকে, তো এটা ছিল আর্টিকেলের একটা সূচনা ক্লাস। ওকে, আমরা এই আলোচনাটি যে বই থেকে, এই ক্লাসটি যে বই থেকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে নিট বই। ওকে, তো বলে রাখি এই কিভাবে বইটা পাবে সেজন্য কমেন্টে জানাতে পারো যে কিভাবে বইটা সংগ্রহ করতে হবে। ইংরেজি শেখার এক অনন্য বই থাকলে সাথে এই বই ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা। আর হ্যাঁ, আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনুপ্রাণিত করবে। ওকে, আল্লাহ হাফেজ।